তিনি আরও একটি এই ধরনের চাঞ্চল্যকর দাবি করে বসেছেন, কিন্তু দুটি দাবি একে অপরের সঙ্গে সংঘর্ষ করছে, কোনোটাই মিলছে না। যদি প্রথমটা সত্যি হয় তাহলে দ্বিতীয়টা মিথ্যে হয়ে যাবে, আর যদি দ্বিতীয়টা সত্যি হয় তাহলে প্রথমটা মিথ্যে হবে। একদম স্বাভাবিক বিষয়। কি সেই দুটো দাবি? দুটি রিপোর্টই কিন্তু পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে, আর সেখান থেকে নিজেদের ইমেজ বাঁচাতে তিনি এই ধরনের একটা আলটপকা মন্তব্য করে বসেছেন। 5,000 হিন্দুস মাইগ্রেটিং টু ইন্ডিয়া এভরি ইয়ার, তাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বলছে এই কথা। ন্যাশনাল অ্যাসেম্বলি, হিন্দু সংসদ সদস্য তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই তথ্য পেশ করেন, এবং সেই খবর ডনের মতন প্রথম সারির সংবাদ মাধ্যম ছাপে। যে দেশের বিরুদ্ধে এখন রাষ্ট্রসংঘ বলছে ভাই তোমরা ট্র্যাকে আসো, লাইনে আসো, ভারতকে দেখো, ভারতকে দেখে শেখো। বালুচিস্তানে স্বাধীনতার ডাক তো ভারতের সমর্থন, খাইবার পাখতুনখোয়াতে টিটিপির সঙ্গে পাকিস্তানি সেনাদের সংঘর্ষ তো আফগানিস্তানের সমর্থন, পিওকেতে সেখানকার সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের দাবি উঠলে বলা হয় তখন এরা তো ভারতের মতোই শত্রু। আসলে পাকিস্তানে যখনই কোনো সংকট দেখা দেয় তখনই তারা প্রতিবেশীর দিকে তাকিয়ে আঙুল তোলার চেষ্টা করে, মানে এমন একটা ভাব করার চেষ্টা করে আমাদের কোনো দোষ নেই, আমরা তো খুবই সাধু পুরুষ, যত দোষ ওই প্রতিবেশী দেশগুলির, নয় ভারতের, নয় আফগানিস্তানের, নয় ইরানের। ইরানের সরাসরি বলে না, একটা ব্যাপার আছে, তেল নেওয়ার একটা ব্যাপার আছে, সেই জন্য বলে না, কিন্তু বলে তারা প্রতিনিয়ত এই দোষারোপ পালা দিয়ে আসে। আর সাম্প্রতিককালে বিশেষ করে এই 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে তাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জরদারি তিনি আরও একটি এই ধরনের চাঞ্চল্যকর দাবি করে বসেছেন। মূলত তিনি দুটি দাবি করেছেন, কিন্তু দুটি দাবি একে অপরের সঙ্গে সংঘর্ষ করছে, কোনোটাই মিলছে না। যদি প্রথমটা সত্যি হয় তাহলে দ্বিতীয়টা মিথ্যে হয়ে যাবে, আর যদি দ্বিতীয়টা সত্যি হয় তাহলে প্রথমটা মিথ্যে হবে। একদম স্বাভাবিক বিষয়। কি সেই দুটো দাবি? কি দাবি তিনি করেছেন এবং যা নিয়ে এত বিতর্ক শুরু হয়েছে নতুন করে আবার, আজ সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। শুরু করছিল রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে জরদারিস ক্লেম এক্সপোজড। পাকিস্তানের প্রেসিডেন্ট এই মুহূর্তে তিনি দুটো দাবি করেছেন, দুটো দাবি। একটা হচ্ছে ভারত আমাদের থেকে আলাদা, তারা অখণ্ড ভারত চায়, আর 2 নম্বর দাবিটা হচ্ছে যে হিন্দুরা পাকিস্তানকেই বেশি ভালোবাসে, বিশেষ করে পাকিস্তানের হিন্দুরা কখনোই পাকিস্তান ছেড়ে যেতে চায় না। এই দুটি দাবি তিনি করেছেন, এবং এই দুটি দাবি ইতিমধ্যেই তিনি যে ভিডিও, মানে তার যে ভিডিওতে তিনি এই বক্তব্য রেখেছেন, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। একবার ভিডিওটা শুনুন, তারপর আসছি। To make the world a better place. The Indians have a different point of view. They have their own agenda in mind. They believe in Akhand Bharat. But there is a lot in between which they have forgotten. We are Muslims. They are not. But we are Muslims of the mindset that we tolerate. We have 4% Hindu population in Pakistan, and they're as free, as good as anywhere else they were. They would rather be with us than be with them. এবার দেখুন, আউটলুক হেডলাইন্স করেছে, বলছে ইন্ডিয়ানস বিলিভস ইন আখন্ড ভারত, জরদারি ক্লেমস পাকিস্তানস হিন্দুস ওয়ান্ট টু বি উইথ আস। মানে একদিকে যারা ভারতীয় তারা বিশ্বাস করে অখণ্ড ভারতে। এটা কি সত্যি না এটা মিথ্যে, আগে এটা আপনাদের সামনে ক্লিয়ার করব। তারপর তার যে সেকেন্ড দাবি, তিনি বলছেন পাকিস্তানের হিন্দুরা নাকি পাকিস্তানে তাদের সঙ্গেই থাকতে চায়। এটা কি সত্যি নাকি মিথ্যে, এটারও আপনাদের সামনে বিশ্লেষণ করব। কিন্তু এটুকু আপনাদের এখনই বোঝাই, যদি এটা সত্যি হয় তাহলে এটা অলরেডি মিথ্যে হয়ে যাবে।
আর যদি এটা মিথ্যে হয়, মানে এটা যদি সত্যি হয়, তাহলে এটা কখনোই সত্যি হতে পারে না। এটুকু বুঝতে পারছেন? এবার শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলছে আসিফ আলী জারদারি ক্লেম ইন্ডিয়ানস হ্যাভ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ বিলিভিং ইন অখণ্ড ভারত। বলছে ভারতীয়রা অন্য ধারণায় বিশ্বাসী, তারা অখণ্ড ভারতের ধারণায় বিশ্বাসী। আর হোয়াইল কন্ট্রাস্টিং উইথ পাকিস্তানস মুসলিম আইডেন্টিটি, আর সেখানে তিনি বলছেন যে আমরা তো মুসলিম ভাই, আমরা পাকিস্তানি, তাই সেখানে এসেই সংঘাত দেখা দেয় আমাদের সঙ্গে, কন্ট্রাস্টিং দেখা দেয়। হি ক্লেমড পাকিস্তানস হিন্দু মাইনরিটি এনজয়স ফ্রিডম অ্যান্ড উড রাদার বি উইথ আস দ্যান ইন ইন্ডিয়া। তিনি বলছেন যে পাকিস্তানের হিন্দুরা খুব সুন্দরভাবে স্বাধীনতা উপভোগ করছে এবং তারা ভারতে কখনোই যেতে চায় না, বরং ভারতের হিন্দুরাই তো পাকিস্তানে চলে আসে, পাকিস্তানের হিন্দুরা পাকিস্তানে থাকতেই বেশি ভালোবাসে। এটা হচ্ছে তার বক্তব্য। জারদারি মেড দ্য রিমার্কস হোয়াইল ডিসকাসিং পাকিস্তান রিলেশনস উইথ ইন্ডিয়া, ইটস আর্ম ফোর্স অ্যান্ড দ্য কান্ট্রিজ বর্ডার জিওপলিটিক্যাল পজিশনস। 14ই আগস্টের দিন, পাকিস্তানের স্বাধীনতার দিন, সেই দিনে একটি আলোচনায় ভাষণ দিতে গিয়ে তিনি এই বক্তব্য করে ফেলেন। দেখুন, এই বক্তব্য যে তিনি মানে এই জন্য করেছেন যে তার তো জনপ্রিয়তা বেড়ে যাবে, তা কিন্তু নয়, শুধু মুধু তা নয়, এর পেছনে আরও অনেক কারণ রয়েছে। ওই যে বললাম, যেটাভাবে আমি শুরু করলাম, যদি পাকিস্তানের অন্দরে কোনো রকম সংকট দেখা দেয়, তখনই তারা প্রতিবেশীর দিকে তাকাতে শুরু করে, একটা অভিযোগের আঙুল তুলতে শুরু করে। তাহলে এই মুহূর্তে কি সংকট এই দিকে এসছে পাকিস্তানের? দেখুন, 2026-এই এরকম দুটি রিপোর্ট, রাষ্ট্রসংঘের দুটি রিপোর্ট, একটি পাকিস্তানের অন্দরের রিপোর্ট আর একটি ইউএনের কমিশনারের রিপোর্ট, দুটি রিপোর্টই কিন্তু পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে। আর সেখান থেকে নিজেদের ইমেজ বাঁচাতে তিনি এই ধরনের একটা আলটপকা মন্তব্য করে বসেছেন। তাহলে চলুন তার মন্তব্যটা এবার বিশ্লেষণ করা যাক, চুলচেরা বিশ্লেষণ। দেখুন, প্রথমেই আমি রেখেছি আপনাদের জন্য এই ম্যাপটি, যে ম্যাপটিকে ধরে জারদারি মন্তব্য করেছে বলে এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করছে। এই ম্যাপটি কোথায় দেখা যায়? এই ম্যাপটি 2023 সালে চর্চায় উঠে এসেছিল। সেই সময় নতুন সংসদ ভবনে এটিকে পোর্ট্রে করা হয়েছিল এবং যে ম্যাপ দেখে নেপালেও উত্তাল হয়ে গেছিল। সেখানে একদিনের বন্ধ ডাকা হয়েছিল যে কেন এই ধরনের ম্যাপ। তার কারণ সেই সময় কিন্তু তার জবাব দিয়েছিল ভারত সরকার। দ্য প্রিন্ট করেছিল যে অশোকান এম্পায়ার অর অখণ্ড ভারত পার্লামেন্ট মুরাল দ্যাট রাইল্ড মেনি ইন নেপাল। নেপালে সেই সময় আমরা বিক্ষোভ দেখেছিলাম, আর সেই বিক্ষোভ দেখার পরেই কিন্তু ভারতের সেই সময়ের এর যে মুখপাত্র ছিলেন অরিন্দম বাগচি, তিনি পুরো বিষয়টা কিন্তু স্পষ্ট করেছিলেন। গল্পটা কি ছিল দেখুন, জারদারি বললেন ইন্ডিয়ানস বিলিভ ইন অখণ্ড ভারত, কিন্তু সত্যিই কি ভারত সরকার পাকিস্তান দখল করতে চায়? মানে তার বক্তব্য কিন্তু এটাই, অখণ্ড ভারত মানে কি পাকিস্তানকে নিয়ে নেব, বাংলাদেশকে নিয়ে নেব, তাই তো? তা কিন্তু নয়। আমি বলছি তিনি এই কথাটা বলেছেন সত্যি কথা। ভারতীয়রা মনে প্রাণে অখণ্ড ভারত চায় এবং মানে, চায় তো বুড়ের পরের কথা, প্রথম কথা হচ্ছে তারা মানে, তাদের সংস্কৃতি, তাদের যে ধারণা ভাবনা, সেই সমস্ত কিছুতেই তারা অখণ্ড ভারতের সংস্কৃতিতেই তাদের বিশ্বাস। বলছে এটা একদমই মোটেই নয় যে আমরা পাকিস্তান দখল করে নেব, ভারতীয় সরকারের এরকম কোনো অবস্থান রয়েছে এই মুহূর্তে, একদমই নয়, সেটা ভাববেন না। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার স্পষ্ট করেছে ভারতের কোনো আঞ্চলিক দাবি নেই। 2023-এ সংসদের মুরাল নিয়ে যে বিতর্ক হয়, সেই সময়ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি স্পষ্ট বলেছিলেন সেটা ঐতিহাসিক মৌর্য বা অশোক সাম্রাজ্যের মানচিত্র, আধুনিক কোনো সীমানা নয়। এটা আপনাকে বুঝতে হবে। ভারত বাঁচে ইতিহাসে। ভারত আজ শুরু হয়নি, আজ হঠাৎ 1947 সালের পর থেকে কিন্তু ভারত নয়, ভারত তারও অনেক আগের ইতিহাস। ভারত মানে সনাতন, ভারত মানে আপনারা যাকে সেই এই মুহূর্তে সরকারের লোগোতে দেখেন অশোক স্তম্ভ, সেই অশোক সাম্রাজ্য। ভারত মানে সেই মৌর্য সাম্রাজ্য, যে মৌর্য সাম্রাজ্যের মানচিত্র ছিল এই ধরনের, এইটা। সেই সময় কিন্তু ভারত স্পষ্ট জানিয়েছিল এটা কোনো আধুনিক সীমানা নয় এবং আমরা
এটা নিয়ে কোনো রকম মশকরা করছি না। তাহলে কি অখণ্ড ভারত হলো একটা সাংস্কৃতিক ঐতিহাসিক ধারণা? আরএসএস এবং কিছু হিন্দুবাদী নেতা এটাকে চেতনার ঐক্য হিসেবেই দেখেন। পূর্বপুরুষ সংস্কৃতি ভূমির যোগ, মোহন ভাগবত বলেছেন এটা রাজনৈতিক দখল নয়, বরং চেতনার একতা। যদি জারদারি ভাবতে পারতেন অখণ্ড ভারত, তাহলে ভাবতে পারবেন না। তার কারণ হচ্ছে তাদের তো পূর্বপুরুষরাই এই অখণ্ড ভারতকে এই খণ্ড করেছিল। তাদের পূর্বপুরুষদের জিন্নার যে ষড়যন্ত্র, টু নেশন থিওরি, সেই থিওরিতেই তো তারা বিশ্বাসী মশাই। তারা কি করে সবাই, মানে গোটা বিশ্ব আমার প্রতিবেশী, গোটা বিশ্ব আমার দেশ, কি করে ভাববে তারা? তাদের মধ্যে উদার চিন্তা ভাবনাটাই নেই। আর সেই জন্যই তারা এই ধরনের কথা বলে, সেই জন্যই। দেখুন বলছে কিন্তু ভারত সরকারের অফিসিয়াল নীতি কি? শান্তিপূর্ণ সহাবস্থান, দ্বিপাক্ষিক সম্পর্ক, কোনো সামরিক বা আঞ্চলিক সম্প্রসারণের নীতি নয়। জারদারি এটাকে ব্যবহার করলেন যেন ভারত আক্রমণাত্মক। বাস্তবে এটা তার নিজের দেশের সংখ্যালঘু পরিস্থিতি ঢাকার একটা ঢাল। কেন আমি বললাম যে হঠাৎ করে তিনি হিরো হয়ে যাবেন এই ধরনের বক্তব্য বলে? এমন কোনো মনস্কামনা তার আছে কি না আছে আমি জানি না, কিন্তু তার এই বক্তব্য পেশ করার নেপথ্যে একটি কারণ অবশ্যই আছে, এবং সেই কারণ হচ্ছে ওই দুটি, একটা তো হিউম্যান রাইটস কমিশন অফ পাকিস্তানের রিপোর্ট, আর অন্যটা ইউএন কমিশনের রিপোর্ট। এই দুটো রিপোর্ট অবশ্যই রয়েছে। এবার সেই দুটো রিপোর্ট নিয়ে আপনাদের সামনে কথা বলছি। দেখুন, প্রথমত আমি যদি উইকিপিডিয়া ইনফরমেশন হাবের দিকে একটু নজর রাখি, তাহলে দেখা যাবে এই মুহূর্তে পাকিস্তানে হিন্দুদের কি অবস্থা। প্রথমত জারদারি বললেন হিন্দুরা যতটা মুক্ত অন্য জায়গায় ততটাই নাকি পাকিস্তানে। তারা ভারতের চেয়ে পাকিস্তানেই থাকতে বেশি পছন্দ করে। বাস্তব আসলে কি? বাস্তব কি বলছে দেখুন। বাস্তব বলছে এই মুহূর্তে 2023 পাকিস্তানের লাস্ট জনগণনা অনুযায়ী যতজন তাদের এই মুহূর্তে নাগরিক, তার মধ্যে প্রায় 2.17, মাত্র 2.17% সংখ্যালঘু এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে, অবশিষ্ট রয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। তার মধ্যে সিন্ধু রয়েছে, পাঞ্জাবে রয়েছে, বালুচিস্তানও রয়েছে, খাইবার পাখতুনখোয়াতেও রয়েছে, কিন্তু শতাংশটা খুবই কম, মাত্র 2.17। ভারতে মুসলিমদের শতাংশ কত আমি আর বলছি না। কিন্তু দেখুন, এইটা যদি আমি আপনাদের দেখাই, এই তালিকাটা যেটা স্বাধীনতার আগে 1941 সালের যে সংখ্যা, সেই তথ্যে 14.6% সেই সময় পশ্চিম পাকিস্তানে, মানে দুটো পাকিস্তান ছিল, পূর্বটা এখন বাংলাদেশ হয়ে গেছে। শুধুমাত্র আমি যদি পশ্চিম পাকিস্তান, এই মুহূর্তে পাকিস্তানের যে মানচিত্র সেইখানটাই যদি আমি ধরি, সেইটা ধরলেই সেই সময় ওই এলাকাতেই ছিল 14.6% সংখ্যালঘু, মানে বলতে পারেন অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব মিলিয়ে। 51-তে যখন স্বাধীনতার পর পাকিস্তানে এবং ভারতে প্রথমবার সেন্সাস হলো, জনগণনা হলো, তখনও দেখা গেছে, বুঝতে পারছেন তো সেই সময় কি হয়েছিল। একের পর এক ট্রেনে করে তারা কিভাবে ভারতে আসছিল, আর ভারতে আসার পথেও ট্রেনগুলোকে কিভাবে, মানে তার ভেতরে কিভাবে হিংসা চলছিল, সহিংস হয়ে উঠেছিল, কিভাবে একের পর এক ট্রেনে আগুন জ্বলে গিয়েছিল। আপনারা জানেন সেই সমস্ত ইতিহাস। যারা জানেন না তারা মোবাইল ঘাঁটবেন না, প্লিজ বই কিনে পড়ুন, বই কিনে পড়ুন, তাহলে জানতে পারবেন সেই সময় 1951 সালের সেন্সাসে সেই পাকিস্তান, মানে ওই পশ্চিম পাকিস্তান, আমি ধরছি না বাংলাদেশকে, সেখানে হিন্দুদের সংখ্যা এসে দাঁড়ায় মাত্র 1.58%। বুঝতে পারছেন? আর যতটুকু হিন্দু ছিল বলা হয় সেই সময় সবই পূর্ব পাকিস্তানে। আচ্ছা, আজকে সেই পূর্ব পাকিস্তানেও হিন্দুদের সংখ্যা এবং শতাংশ দিনকে দিন কমছে। 61-তেও এটা কমে যায়, 1.45 হয়ে যায়। এখান থেকে কখনো কমেছে, কখনো বেড়েছে, এবং গত 2023-এ লাস্ট
যে জনগণনা, সেই তথ্য ধরলে এই মুহূর্তে পাকিস্তানে হিন্দুদের শতাংশ 2.17। কি কারণে এই জনসংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে হিন্দুদের এবং সংখ্যালঘুদের? তার কারণ বলছে যে প্রতি বছর প্রায় 5,000 হিন্দু পাকিস্তান থেকে ভারতে চলে আসেন। কেউ ধর্মীয় নির্যাতনের কারণে, কেউ অপহরণ হয়ে যায় এবং সেখান থেকে অপহরণকারীদের হাত থেকে বাঁচতে তারা সীমান্ত পেরিয়ে চলে আসে ভারতে। কেউ জোরপূর্বক ধর্মান্তরের ভয়ে। পাকিস্তানের নিজের সংসদ সদস্য রমেশ কুমার ভাঙ্কওয়ানি নিজেই এটা স্বীকার করেছেন। আমি দেখাবো আমি আপনাদের, এবং সেই খবর করেছে পাকিস্তানের একদম শীর্ষ সংবাদ মাধ্যম ডন। দেখাবো। বলছে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা 2025-26 সতর্ক করেছেন অপহরণ ও জোর করে ধর্মান্তরের ঘটনা, এই ধরনের ঘটনা 75% ভিকটিম হচ্ছে হিন্দু। সিন্ধু প্রদেশেই 80% ঘটনা 14 থেকে 18 বছর বয়সী মেয়ে হচ্ছে প্রধান লক্ষ্যবস্তু। হতে পারে ইউটিউব হয়তো গাইডলাইনে কোনো কিছু এটাকে চেপে দিতে পারে, কিন্তু আমি বলে রাখছি, সত্য কখনো মাটির নিচে চাপা থাকে না। এই সত্য আমার ভিডিও থেকে নয়, বরং আমি যেখান থেকে নিয়েছি সেই তথ্যসূত্র আপনাদের আমি দেখাবো। এবার দেখুন, বলছে কি এই মুহূর্তে সেখানে মন্দির চলে, আর ধর্মনিন্দা আইনের অপব্যবহার, সম্পত্তি দখল, নিয়মিত রিপোর্ট পাকিস্তানে এই মুহূর্তে। অনেক পরিবার তীর্থ ভিসায় এসে আর ফেরতই যেতে চায় না। তারা আসে কেদারনাথ দর্শনে, তারা আসে সোমনাথ দর্শনে, তারা আর ফেরত যায় না। তার কারণ তারা জানে পাকিস্তানে ফেরত গেলে তাদের অবস্থা আরও শোচনীয় হবে। এখন তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় নাগরিকত্ব নিচ্ছে। যদি তারা থাকতে চায় তাহলে কেন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পার হয়? কেন বাবা মা তাদের মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পায়? কেন মন্দিরগুলো জরাজীর্ণ এবং দখল হয়ে যায় রাতারাতি? বুঝতে পারছেন? আরে স্কুলে পাঠাবেন কি মশাই, সেখানকার স্কুলগুলো রাতারাতি মাদ্রাসা হয়ে যাচ্ছে। এই তো অবস্থা এখন পাকিস্তানের। আজ থেকে নয়, একদম শুরু থেকে। পাকিস্তানের জন্ম 47 সালে, ভারতের নয় কিন্তু, এটা একদম ভুল বলবেন। ভারতের জন্ম আরো কয়েক দশক আগে। একসময় পাকিস্তান ও ভারত ছিল, ভুলে যাবেন না। তাই যারা বলছেন ভারতের জন্ম 47, না, স্বাধীনতা দিবস বলতে পারেন অবশ্যই, কিন্তু পাকিস্তানের জন্মই হয়েছে 47। তার আগে পাকিস্তানের কিচ্ছু ছিল না, পাকিস্তানের পর্যন্ত ছিল না। চিহ্ন কেউ দেখাতে পারবে না। স্বয়ং মোহাম্মদ আলী জিন্নাও যদি এখন দেখাতে আসেন, তিনিও ব্যর্থ হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার আপনাদের দেখাই যে তথ্যসূত্র থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডনের রিপোর্টটা আমি আপনাদের দেখিয়ে দিই আগে। হেডলাইনটা বলছে 5,000 হিন্দুস মাইগ্রেটিং টু ইন্ডিয়া এভরি ইয়ার। তাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বলছে এই কথা, ন্যাশনাল অ্যাসেম্বলি। সেখানকার এই মেম্বার অফ দ্য রুলিং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PML এর একজন হিন্দু সংসদ সদস্য, তার নাম ডক্টর রমেশ কুমার ভাঙ্কওয়ানি, রিভিলড ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন মন্ডে দ্যাট অ্যারাউন্ড 5,000 হিন্দুস আর মাইগ্রেটিং ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া এভরি ইয়ার। মশাই, প্রত্যেক বছর 5,000 করে হিন্দু বসবাসকারী নাগরিক, পাকিস্তানি নাগরিক, তারা ভারতে চলে আসছে। আর এই রিপোর্ট কারা বার করেছে? হিউম্যান রাইটস কর্পোরেশন অফ পাকিস্তান। তাদেরই একটি একদম জিস্ট রিপোর্ট, যেটা এই ফ্যাক্ট ফাইন্ডিং স্টাডি বলে তারা ইতিমধ্যেই প্রকাশ করেছে। যে রিপোর্ট ধরেই কিন্তু পাকিস্তানের হিন্দু সংসদ সদস্য তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই তথ্য পেশ করেন, এবং সেই খবর ডনের মতন প্রথম সারির সংবাদ মাধ্যম ছাপে। বুঝতে পারছেন? এ তথ্য একদমই মিথ্যে নয়। আবার অন্যদিকে দেখুন, UN experts concerned by forced conversion through marriage in Pakistan। এক তো আপনাকে মানে বিয়ের মাধ্যমে ধর্মান্তকরণ করিয়ে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে যাদেরকে বিয়ে করানো হচ্ছে, যেসব মেয়েদের, তাদের বয়সও কিন্তু 18-র অনেক নিচে, মানে কম বয়সী এবং নাবালিকা, তাদেরকে এইভাবে বেআইনিভাবে, এবং তাতে ইউনাইটেড নেশনস তারা উদ্বেগ প্রকাশ করেছে। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস অফ দ্য হাই কমিশনার, সেখান থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে 22 এপ্রিল 2026। আর এই রিপোর্টের পরেই কিন্তু জারদারিকে এই ধরনের কথা বলতে শোনা যায়।
বিশেষ করে স্বাধীনতা দিবসে আড়াল করার চেষ্টা, মুখোশ দিয়ে মুখ ঢাকার চেষ্টা, যে দেখুন আমরা কিছু করিনি, আমরা সাধু পুরুষ, যত দোষ ভারতের। আমাদের হিন্দুরা তো এখানেই থাকতে চায়, আর যদি থাকতেই চায় তাহলে প্রতি বছর 5,000 করে হিন্দু কেন ভারতে চলে আসছে মশাই? জবাব দিন। আমি বলছি না, ডন আপনাদের বলেছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আপনাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আপনাদের সংসদ সদস্য এই দাবি করেছে। উত্তর কোথায়? প্রেসিডেন্টের কাছে। খালি জনসভায় এসে ভাষণ দিলাম, হয়ে গেল, তাই না? দেখুন ইউএন এর রিপোর্ট কি বলছে। রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা পাকিস্তানের সংখ্যালঘু নারী ও মেয়েদের অপহরণ এবং জোরপূর্বক ধর্মান্তরের মাধ্যমে বিয়ের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতে হয়েছে এই ধরনের কোনো ঘটনা? এই ধরনের কোনো ঘটনায় ভারতের এই হয়েছে কোনো ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অফিস অফ কমিশনার তারা কোনো এরকম রিপোর্ট ছেমেছে? দেখুন বলছে ধর্ম বা বিশ্বাসের পরিবর্তন অবশ্যই জবরদস্তি মুক্ত হতে হবে এবং বিয়ে অবশ্যই পূর্ণ ও মুক্ত সম্মতির ভিত্তিতে হতে হবে, যা শিশুর ক্ষেত্রে আইনত সম্ভব নয়। মানে শিশু মানে বাল্য বিবাহ করাবেন না, একদম পরিষ্কার বলছে। 2025 সালে জোরপূর্বক ধর্মান্তরের শিকার নারী ও মেয়েদের মধ্যে প্রায় 75% ছিলেন হিন্দু এবং 25% খ্রিস্টান। ভাবুন তাহলে কোন ধর্মে হচ্ছে ধর্মান্তরিত? আচ্ছা, তারপর বলছে প্রায় 80% ঘটনা ঘটেছে মাত্র সিন্ধু প্রদেশেই, যেখানে সবচেয়ে বেশি হিন্দুরা থাকে। আর বিশেষ করে 14 থেকে 18 বছর বয়সী কিশোরীরা লক্ষ্যবস্তু হয় এবং কিছু ক্ষেত্রে আরও কম বয়সী মেয়েরাও আক্রান্ত হয়। দরিদ্র ও প্রান্তিক অবস্থায় থাকা নারী ও মেয়েরা বেশি ঝুঁকিতে থাকেন এবং শারীরিক যৌন নির্যাতন, শোষণ, সামাজিক কলঙ্ক ও গুরুতর ট্রমার শিকার হন। এই নারী ও মেয়েরা ক্রমাগত সন্ত্রাস, জবরদস্তি এবং ধর্মীয় স্বাধীনতা ও স্বায়ত্তশাসন হারানোর শিকার হন। এই গুরুতর মানবাধিকার লঙ্ঘন অমুসলিম নারী ও মেয়েদের বিরুদ্ধে পদ্ধতিগত বৈষম্যের ইঙ্গিত দেয়, যেখানে তাদের মুসলিম পুরুষের সঙ্গে বিয়ের জন্য ইসলাম গ্রহণ বাধ্য করা হয়। বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর এই রিপোর্ট কবে বেরিয়েছে? এপ্রিলে, মাত্র এপ্রিলে, এই বছরেই। 1947 সালের রিপোর্ট আমি আপনাদের দেখাচ্ছি না। বলছে বিশেষজ্ঞরা পাকিস্তানকে জোরপূর্বক ধর্মান্তর বন্ধে তীব্র প্রচেষ্টা চালানো, সব প্রদেশে বিয়ের ন্যূনতম বয়স 18 করা এবং জোরপূর্বক ধর্মান্তরকে আলাদা অপরাধ হিসেবে অপরাধীকরণ এবং মানব পাচার ও যৌন সহিংসতা সংক্রান্ত আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন। দেখুন যখন ভারতে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনা হয় তখন এরাই কিন্তু নিন্দে করে, অথচ তাদের বিরুদ্ধেই মানে যারা নিন্দে করে তাদেরই সম্প্রদায়ের দেশ বলতে পারেন পাকিস্তান, যে দেশের বিরুদ্ধে এখন রাষ্ট্রসংঘ বলছে ভাই তোমরা ট্র্যাকে আসো, লাইনে আসো, ভারতকে দেখো, ভারতকে দেখে শেখো। ভাবুন বলছে কি সব অভিযোগের নিরপেক্ষ ও কার্যকর তদন্ত এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ভিকটিম পরিবারের অভিযোগ খারিজ করে দেয়, সময় মতো তদন্ত বা বিচার করে না এবং ভিকটিমের বয়স সঠিকভাবে যাচাইও করা হয় না। এগুলো করুন মশাই, না হলে গোটা বিশ্বে আপনাদের নাম ছি হচ্ছে। ভিকটিমদের জন্য নিরাপদ আশ্রয়, আইনি সহায়তা, মনস্তাত্ত্বিক পরামর্শ এবং পুনর্বাসন কর্মসূচি সহ ব্যাপক সহায়তা সেবা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই রিপোর্টে। সরকার পিতৃতাত্ত্বিক নীতি, দরিদ্র, সামাজিক বর্জন, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য, ধর্মীয় অসহিষ্ণুতা এবং দায়মুক্তির মতো মূল কারণগুলো মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। সবার জন্য বৈষম্যহীন ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা এবং সমতা নিশ্চিত করতে হবে। যদি করতে না পারেন তাহলে মুখ ফুটে বলবেন না যে হিন্দুরা আমাদের এখানেই ভালো আছে। মানায় না, বুঝলেন তো, মানায় না। জ্ঞান পাপী মনে হয়, জ্ঞান পাপী যারা বেশি জ্ঞান দেয় অথচ সেই জ্ঞান নিজেরাই মেনে চলে না, তাদেরকেই বলা হয় জ্ঞান পাপী। আর আমি বলবো এই কারণে, অবশ্যই আমি এই কারণে বলবো জারদারিকে, তিনি একজন জ্ঞান পাপীর মতনই কথাবার্তা বলেছেন। তার জানা উচিত যে ভারতের প্রতিটা মানুষ শুধুমাত্র এই ভারতের মূল ভূখণ্ডে রয়েছে যারা, তারা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়রাও কিন্তু অখণ্ড ভারতের ধারণাতেই বিশ্বাসী।
যদি তিনি অখণ্ড ভারতের ধারণাতে বিশ্বাসী না হতে পারেন, সেটা তার সমস্যা, আমাদের নয়। আশা করি বোঝাতে পারলাম। যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর+ নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।